জায়গায় বৃষ্টি আছে, আমি দাঁড়ায় আছি, এখানে বৃষ্টি নাই। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই যে কক্সবাজার ডলফিন মোড় থেকে আমরা রওনা দিচ্ছি আজকে সকালবেলা, এখন বাজে 11টা। আমরা আজকে যাব হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। সো আগে সকালের নাস্তা আমরা এখনো পর্যন্ত করিনি, 12টা বাজে। আগে একটা আমরা নাস্তা সেরে নিই, তারপর আপনাদের সাথে পুরো মিরিঞ্জা ভ্যালি, আমরা মিরিঞ্জা ভ্যালি যাবো, এটার পুরা ট্যুরটা আপনাদের সাথে এক্সপ্লোর করবো। আর আমরা প্রত্যেকবারের মতো এখন আবার কলাতিয়া হোটেলে চলে আসছি, হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা এখানে দুপুরের খাবার, রাতের খাবার, সকালের খাবার সব এখানেই খাইছি। তো এখান থেকে আমরা রওনা দিব। যেহেতু আমরা কক্সবাজার থেকে বিদায় নিব, আমরা আগে যাওয়ার আগে একটু সাইমনের সামনে একটু দাঁড়ায়া বিচের সামনে সবাই মিলে একটা গ্রুপ ফটো না তুললে কি হয়? ওরে বাতাস, কি সুন্দর বাতাস, মানে রোদের মধ্যেও একটা বাতাস ফিল হচ্ছে। এটা হচ্ছে বিচের ফিল। যদি আমরা এবার কক্সবাজারে আইসা মেরিন ড্রাইভে যাই নাই, কারণ মেরিন ড্রাইভে গেলে মেরিন ড্রাইভের যে একটা ভিউ, সেই ভিউগুলো এবার মিস করতেছি। আর আপনারাও মিস করবেন, আপনাদের সাথেও ওইটা শেয়ার করতে পারতেছি না। ওরে সমুদ্র, ওয়াও, জাস্ট লুক অসাম। ওয়েদারটা আসলেই ভালো আজকে, মনে হয় না ওই ধরনের গরম পাবো। ওই যে মেঘ যখন আকাশের উপরে চলে আসে, সরি সূর্যের উপরে না, হ্যাঁ, যখন মেঘ সূর্যের উপরে চলে আসে তখনই। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, মেঘ থাকবেই, মেঘের উপর আকাশ চলে আসবে। হ্যাঁ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাদিন। ওরে ওয়েদার রে ভাই, আজকে ওয়েদারটা জোস, সুপার সুপার একটা ওয়েদারের মধ্যে বেরিয়েছি আমরা। আর আকাশটা এত পরিমাণ, বাট কিন্তু মানে পাহাড়ের দরকার হচ্ছে একদম ক্লিন আকাশ, ওইটা হচ্ছে দেখতে আরো বেশি ভালো লাগে। গ্লাভস কার, গ্লাভস গ্লাভস পড়ে গেছে। আমরা একটু বৃষ্টিতে পড়ে গেছি, এখন রেনকোট পরতে হবে। ফুটবল, বিশাল বড় একটা ফুটবল। হালকা পাতলা একটা বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম, কয়েকজন আমাদের মধ্যে রেনকোট পরে নিছে, আর আমরাও কয়েকজন রেনকোট পরি নাই, কারণ আমরা জানি কিছু কিছু জায়গায় এখন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থেমে যাবে। সো রাস্তাও একটু ভিজে গেছে। লামার রোডটা একটু শুকনো থাকলে সেই মিস করবো, শুকনো রোডটা। আকাশটার এই যা ভাই লাগতেছে না, সেই অসাধারণ লাগতেছে, মানে পরিবেশটাই খুব সুন্দর। থেকে আরে মনে হইতেছে কি পাহাড়টা দাঁড়ায় আছে সাইডে দূরে, আর পাহাড়ের উপরে যে গাছগুলা, গাছের সাথে আকাশটা একদম মিশে গেছে। সরি, টার্নিং গুলা বেশি সুন্দর লাগে, কিন্তু মানে যত ফ্রি থাকবে এই সকল রাস্তা তত মজা এই রাস্তায় বাইক চালায়। বৃষ্টির সময় একটাই সমস্যা হয়, যেটা হচ্ছে হেলমেটটায় আপনার পানি জমে যায়, মাঝে মাঝে একটু আপনার ভিশনের প্রবলেম হবে, এছাড়া আর কিছুই না। ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান। আই হায়, সামনে আল্লাহ 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 আল্লাহ। সরি 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 ভাই, এই জায়গায় বৃষ্টি আছে, আমি দাঁড়ায় আছি, এখানে বৃষ্টি নাই। ভাইয়া আমি প্যারা খেয়ে গেলাম তো। তোমার রেনকোট কই? সোলোর গাড়িতে। হ্যাঁ, সোলো এখন ভালো লাগতেছে না? কি করব? হ্যাঁ, এটাই আমি কইছিলাম, আমরা পাহাড়ে যেতেছি, ঢাকা সোলো মানে সামনে ওই যে মনে হয় ওরা পাহাড়ে 100% বৃষ্টি হইব। যেহেতু 2টা বাজে, মাদ্রাসা ছুটির টাইম, আমরা তো 2টার সময় মেরিঞ্জা ভ্যালি যাবো বলছিলাম, কিন্তু আমরা কক্সবাজার থেকে বেরিয়েছি 1টার সময়।
তাহলে রন না হ্যাঁ খেলা করতেছে, অনেক বেশি খেলা করতেছে বৃষ্টি। সো রেনকোটটা পরে ফেলি, পাহাড়ি এলাকায় আমরা। ভাই খুলছস? ওই যে রেনকোট বল তুই খুলে করতে দে আমি হ্যাঁ এরপর একটু টাইম লাগছে আর কি। ওরে পাংখা, সেই রোড সেই রোড। এই যে এবার ঠিক হয়েছে, মাঝখানে হর্ন বাজে নেই মনে হয়, গাড়ি থামাইছে। And here we come. হালকা উঁচা নিচা পাহাড়ের মতো যে রাস্তাগুলো, এগুলোতে চলে আসছি আমরা। লেটস লুক রিয়েলি গুড। আর আপনি অনায়াসে এই টার্নগুলো 90-95 নিতে পারবেন যদি আপনি উল্টা সাইডে বাস ট্রাক না থাকে। আবার উল্টা সাইডে যেহেতু গাড়ি আসে, আপনার অবশ্যই এই জিনিসটা খেয়াল করে তারপরে এই দাঁড়াও, দেখো সিগন্যাল খেয়াল করো। না সামনে সামনে আর একটু সামনে। ফাঁসিয়াখালীর রাস্তাটা আছে, যেটা ফাঁসিয়াখালী কয় ওই রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে ঢুকবো আমরা। হ্যাঁ বাম্পারে, আমি বাম্পারে। হ্যাঁ আলীকদম দিয়ে ঢুকবো। ওই বাইরে ছিলাম আমরা যেটা দিয়া আমরা ঢুকায় ফেলা, এটা ওরা একটা সামনে চলে গেছে। এইটা হচ্ছে মিরিঞ্জি আল্লামা আলী কদম। মিরিঞ্জি মাত্র 16। এবং এই রাস্তাটা ফিলিংস, এই রাস্তাটা হবে পুরো ফিলের উপরে চলবে এই রাস্তাটা। আর কর্নারিং, এখানে একটু কর্নারিং করে মজা পাবো, কারণ হচ্ছে উল্টা সাইডে 16 কিলোমিটার, বেশিক্ষণ লাগবো না রাস্তা। ও আইতাছি মাম্মা, আইতাছি, দাঁড়া বেরোলাম। তো ভাইয়া কিরা যাতা দাসকে তুই ভাইয়া? আমরা এখন লামা উপজেলায় প্রবেশ করে ফেলছি। পাহাড়ের মেন ফিলিং এখন শুরু। This is the time, high time to feel the hill. ওরে ফিল ম্যান। ভাইয়া পাহাড়ে গেলে কার কার কান বন্ধ হয়ে যায়? লোকালরা এখানে যেভাবে বাইক টানে, আমরা মানে এত হায়ার সিসি লো টানতে পারবো না। প্ল্যাটিনাম দিয়ে যেভাবে টানে, হালকার উপর ঝাপসা ডাউনহিল, আবার আপে যাবা। পাহাড়ে নামতে হলে ম্যাক্সিমাম সময় আমার ইঞ্জিন ব্রেক ইউজ করে নামতে হবে। ওরে ভিউ ম্যান, কই পাহাড় কই যাবো? পাহাড়ের হাত পাইছে রে। সুন্দর ভিউ। আপনি কোনো সময় পাহাড়ে না আসলে বুঝবেন না যে পাহাড়ের এত সুন্দর ভিউ হইতে পারে। আর পাহাড়ের মধ্যে যে বাইক রাইড করতে গেলে এত ভালো লাগবে। এটা হচ্ছে ডেঞ্জার ড্রিম। ওকে
লুকিং গ্লাসটা ঠিক করে রেখে কেটা যে বারবার নষ্ট করে। হ্যাঁ আলীকদম আর 30 কিলো, 300 মিটার। ও কানা হয়ে গেছি। এই একটা ঢাল পার হইলে আলীকদম, আর এখান থেকে 300 মিটার। খালি নামো। ওরে ফিউ ম্যান, খালি ক্লাসটা ধরে রাখো, গাড়ি একা একা নামবে, তোমার কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ দেখছি পুরো খালি ক্লাসটা ধরে রাখছি। আমার সামনে ওরা আছে, এমনি গাড়ি 50-এ। কেউ নাই, একদম একটা কেউ নাই, মিররে দেখছি কেউ নাই। এখানে একটা চেক পোস্ট আছে, আমাদের এই চেক পোস্টে আগে এই ব্রিজটা না এর আগে দেখছি ওইটা ছিল, এখনো হয়নি, অনেকদিন হয়ে গেছে এই ব্রিজটা হচ্ছে না। ফিল আমরা এখন আপহিলে যাব। হ্যাঁ সাবাস। আকাশে তো মেঘলা, যেও না গো একলা, এখনই নামবে অন্ধকার। কার না কার হুন্ডা পরে আছে। আল্লাহ, কি হুন্ডা ওইটা? এফজেড না? হ্যাঁ এফজেড। বেটা পোলাবেনগুলি ভালো না, পোলাবেনগুলি আরেকজনের হুন্ডা ফালাই দেয়, দেখছো? এটা কোনো কথা? আরে তোরা বেটা কি করস না করস, মানুষের হুন্ডা ফালাই দেস। আসলে কার জন্য হুন্ডা পড়েছিল, এটা আমাদের ফ্রেন্ডরা আর কি উঠাই দিল। সো আমরা পৌঁছে গেছি, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে।